আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ফেসবুকে একটা খুবই মর্মান্তিক বা খুবই খারাপ একটা খবর দেখলাম। সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে নাকি কোরআন অবমাননা করছে এবং কোরআন অবমাননা করার পরে তাকে নাকি মানুষজন ধরছে এবং পুলিশের কাছে সোপর্দ করছে। ব্যাপারে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কাজ করা উচিত নয়। হ্যাঁ, সেটা যদি এই কাজটা, সে কোন ধর্মের আমি জানি না, কিন্তু সে যেই কাজটা করছে সে হচ্ছে মুসলমানদের মনে প্রচণ্ড পরিমাণ আঘাত দিয়েছে এবং এটার জন্য একটা বড় ধরনের শাস্তি দেওয়া উচিত। যে কোরআন অবমাননা করছে তার কঠোর শাস্তি দেওয়া উচিত এবং সাথে সাথে শাস্তিটা এমন দেওয়া উচিত যাতে পরবর্তীতে কেউ এই কাজটা করার সাহস না পায়। একই সাথে এই ব্যাপারটাও এনশিওর করা উচিত যে ব্যাপারটা শুধু যেন কোরআন অবমাননা, হাদিস অবমাননা, ইসলাম অবমাননা বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা এইটুকুতেই যেন সীমাবদ্ধ না হয়। শাস্তিটা যেন এরকম হয় যে অন্য কোনো ধর্ম, শুধু মুসলমান না, অন্য কোনো ধর্মের, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা অন্য যে কোনো ধর্মের মানুষের মনেও আঘাত দেয় এমন কাজও যদি কেউ করে বা তাদের ধর্মীয় যে বই সেটাকে নিয়ে যদি কোনো খারাপ কাজ করে অথবা তাদের ধর্মের যারা হচ্ছে প্রধান বা ধর্মের যারা এরকম পথ প্রদর্শক আছেন, হ্যাঁ, বা তাদের ধর্মের যেগুলো দেবদেবী তাদেরকে নিয়ে যেসব কটূক্তি যদি কেউ করে, সেটা সে যদি মুসলমান হয় তার বিরুদ্ধেও একই রকম যেন এই হচ্ছে আইনটা ফলো করা হয় এবং শাস্তিটা নিশ্চিত করা হয়। কারণ এই দেশে, আমি মনে করি এই দেশের সকল মানুষ সমান। হ্যাঁ, সকল মানুষের সমান অধিকার রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে যারা এই কাজটা করতেছেন, আপনারা কেন করেন আমি এই কাজটা বুঝি না, যে এগুলো কেন করেন, মানে এটা করে কী লাভ হয়? এই কাজটা এখন করলেন, আপনাকে এখন জেলে নিয়ে যাবে, আপনাকে শাস্তি দেওয়া হবে, মানুষ ধরে 10-20 জন মানুষ ধরে আপনাকে মারবে। এটা কি খুব ভালো দেখায়? এটা তো আসলে ভালো দেখায় না, কিন্তু তারপরও আপনারা এই কাজগুলো করেন। এখন কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে, কোনো বিদেশি এজেন্ডা আছে এর পিছনে, অথবা দেশীয় কোনো গুপ্ত এজেন্ডা আছে এর পিছনে, অবশ্যই কোনো এজেন্ডা আছে। আর এই যে 2 দিন আগেই পূজা শেষ হলো, এখনই কেন এই কাজটা করতে হবে? মানে জিনিসটা কি মানে এইরকম যে হচ্ছে কোনো একটা পূজার কাছাকাছি সময়ে বা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানের কাছাকাছি সময়ে করলে এটা হচ্ছে আপনার যে করেন তাকে বলতেছে যে আপনার খুব মান বাড়ায় দিবে, এরকম কিছু? ব্যাপারটা তো আসলে তা না। হ্যাঁ, এই কাজটা করে বরং আপনারা নিজেদেরকে ছোট করেন। আসলে অন্যদেরকে বা অন্য ধর্মকে ছোট করতে গিয়ে আপনারা নিজেদেরকে ছোট করেন। হ্যাঁ, এবং এই কাজগুলো যারা করেন তারা প্রকৃতপক্ষেই কোনো ধর্মকে অনুসরণ করে বলে আমি মনে করি না। যারা অন্য ধর্মকে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কাজ করেন তারা নিজেরা যে ধার্মিক, এটা আমি মনে করি না। আর এখানে আরও কিছু ব্যাপার, হ্যাঁ, সেটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আজকে একজন এইরকম কোরআন অবমাননা করছে আজকেই প্রথম, এর আগে কখনো হয় নাই এমন কিন্তু না। এর আগেও বাংলাদেশে অনেক মানুষ অনেকবার একই কাজ করছে, কিন্তু আমরা তাদের প্রপার শাস্তি নিশ্চিত করতে পারিনি বিধায় আজকে আবার নতুন করে এই কাজটা হচ্ছে। এবং এই যে আজকে যে কাজটা হলো, এটা যদি আজকে সঠিক আমরা বিচার না করতে পারি তাহলে ভবিষ্যতেও এই কাজটা হইতেই থাকবে এবং এটা আপনারা শাস্তি দিয়ে শেষ পর্যন্ত আর মোকাবেলা করতে পারবেন না।